Hello, assalamu alaikum guys. Sorry. Myself MD Hussain and welcome to my official YouTube channel NS Hussain BD and you are watching another a brand new vlog. তো গাইজ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমাদের আগের চ্যানেলের নামটা ছিল চিলিং মুড। তো এখন আমরা আমাদের নামটা পরিবর্তন করে NS Hussain BD রাখছি। এর কারণ আছে অবশ্য, আমাদের কারণটা হচ্ছে আমরা যখনই আমাদের চ্যানেলটি ইউটিউবে সার্চ করতাম সার্চ ইঞ্জিন আমাদের চ্যানেলটিকে শো করতে পারতো না। এজন্য আমাদের নামটা আমরা পরিবর্তন করছি যাতে করে আমরা পরবর্তীতে আমাদের চ্যানেলটা সার্চ লিস্টে খুব সহজে আনতে পারি। এজন্য আমরা এই নামটা দিয়েছি। আশা করি এই নামের ভিতরেই আপনারা আমাদের সাপোর্ট করে যাবেন আচ্ছা এবং আগের মতো আমাদের পাশে থাকবেন। চলুন আমাদের আজকের ব্লগটা এনজয় করা যাক। তো গাইজ আপনারা জানেন যে এখন 2022 সাল চলতেছে। আমরা 2022 সালের পরীক্ষার্থী। তো আমাদের ব্যাচের আজকে বিদায়ী লগ্ন। তো আমরা আজকে স্কুলে আসছিলাম, আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু স্যাররা কিছু কারণে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে না। তো স্যাররা আমাদেরকে চাচ্ছে যে আমাদেরকে কিছু কথা বলে কিভাবে কি করা যায়, এভাবে আমাদের কি দিক নির্দেশনা দিয়ে স্যাররা আমাদেরকে বিদায় দিবেন। তো চলুন আজকে এক নজর দেখে নিয়ে যাক আমাদের বিদায়ী লগ্নে আমাদের সহপাঠী হিসাবে কে কে থাকছেন। রেডি 1 2 3। শালার মতো রাত চুপ থাক। মাধ্যমিক বিদ্যালয়ের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রশ্নসূত্র দুটি বিদায়ের ডাক এসেছে আজ শ্বাসরুদ্ধ করে। সে ডাকে সারা যাচ্ছি মোরা এই বিদ্যালয়ের পিছনে। হে মানুষ ভাই বোনেরা, প্রকৃতি গ্রীষ্মের হাওয়া নির্জীবতা কেটে যখন বর্ষার আবির্ভাব, ঠিক সেই মুহূর্তে ঝিরঝির করে স্মরণের আঙিনে বেজে উঠল আমাদের বিদায়ের সাথে। তাই আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিদায়ী মঞ্চে দাঁড়িয়েছি আমরা প্রতিবার বিদায়ের কাফেলা। তাই আজ বিদায়ের বেলা আমাদের সঙ্গী হিসেবে ভারাক্রান্ত হৃদয়ে এক মন থেকে গ্রহণ করো বিদায় সালাম। আসসালামু আলাইকুম। সরি। আপনাদের সম্মুখে বিদায়ের এক সুর নিয়ে হাজির হয়েছি। আপন ছেলে মেয়ে হিসেবে ভুলে গিয়ে ক্ষমা করে করুণাময়ের দরবারে আমাদের জন্য দোয়া করুন। আমরা যেন পরীক্ষার সফল কাম হয়ে আপনাদের থেকে অর্জিত জ্ঞানের আলোকে জীবন আলোকিত করতে পারি। আমরা তো আপনাদের সন্তান। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ক্ষমা প্রার্থনা করছি। এই ছাত্রছাত্রীবৃন্দ চশমা বন্ধুদের মাধ্যমিক বিদ্যালয়ে বলার সাথে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2022 সনের শিক্ষার্থীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় আমার প্রধান শিক্ষক এবং अरे कहना क्या चाहते हो? শ্রদ্ধেয় বন্ধু-বান্ধব ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম। কিছু কথা পরীক্ষার আগের আর এই ব্লগ নিয়ে না বললেই নয়। যেটা হচ্ছে প্রথমে বলতে হচ্ছে আমরা দীর্ঘ 5টি বছর আমাদের এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছি এবং অনেক ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের ভিতরে অনেক অন্যায় এবং অনেকের সাথে খারাপ ব্যবহার এবং অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আমাদের স্বাভাবিক বিষয় হয়ে গেছিলো। তো এরকম হয় সবাই জীবনে, এই সময়টা এসে সবাই এরকম ভুল ত্রুটি হয়। এজন্য আমি আমার পক্ষ থেকে এবং আপনাদেরকে আমি তো ক্ষমা করছি, আপনারা দয়া করে আমাকে আপনাদের মত থেকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমি আপনাদেরই সাথে একসাথে পরীক্ষা দিয়ে একসাথে আমরা সবাই আবার অধ্যয়ন করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। এবং আমার শ্রদ্ধেয় স্যারদের জন্য আমার বক্তব্য থাকবে যে আমরা অনেক সময় স্যার আপনাদেরকে অনেক বেয়াদবি স্যার আপনাদের সাথে করছি আমরা। এই জন্য স্যার আমরা তো আপনাদের ছেলের মতো, আপনারা আমাদের বাবার মতো। তো আমরা ভুল করছি, আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদেরকে দোয়া করবেন যেহেতু আমরা ভালো একটা রেজাল্ট করে এই স্কুলের সম্মান আরও বাড়িয়ে দিতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এই লগ্নে আমরা ছাত্রছাত্রীরা যারা আছি, আমি স্যাররা এই বক্তব্যটা অবশ্যই দিলেন। তার আগে আমি বলে রাখছি যে আমাদের ভিতরে কি হয়েছে না হয়েছে আমরা পিছনের কথাগুলো ভুলে যাই। আর আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যেন আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি আরেকজনকে হেল্প করব। কারণ আমরা অনেকেই চিন্তা করি যে আমি এক পাই, আমার এক থেকে কেন অন্য এক পাইব, আমি কষ্ট করে পড়ছি ওই পড়ে নাই, তো আমি ওরা হেল্প করবো কেন? কারণ একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমি একটা পাইছি, আমি একটা প্রশ্নের অ্যান্সার লিখছি, এটা আমার জানা আছে, আমার পাশের আমার বন্ধু ও জানা নাই,
হয়তো অন্য চ্যাপ্টার পড়ছে ও এটা জানে না, তো আমাকে জিজ্ঞেস করলে আমি এটা বললে আমার উপকার কি আর লস কি, আমি এটা বলে দিই যে লস তো আমার নাই। প্রথমত আমি অ্যান্সার করছি এটার এক আমি পামই, এর থেকে আমার কাটবো না যে আমি ওরা বলছি এটার জন্য কাটা আছে এরকম না। তো লাভটা হয়েছে এরকম, ও আমার বিনিময়ে একটা অ্যান্সার পাইতেছে, একটা মার্ক পাইতেছে। তো এটাও অন্য সময় উপলব্ধি করতে হবে যে আমার বন্ধু বান্ধব বা চলার সাথীদের কাছ থেকে আমি একটা হেল্প অনুসার পাইছি। আর শিক্ষা যারা আমাদের বইগুলো দেখবে তারা তো আর দেখতেছে না যে আমি কারে বইলা দিছি বা কি আমার জন্য দেখছে। তো আমার বিনিময়ে যদি সে একটা মার্ক পায় এটা তো আমার ক্ষতি নেই, বরঞ্চ সে আমারও ছিল, সে উপকৃত হয়েছে। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, সবাই নিজের স্বার্থ অনুযায়ী অন্যকে সহায়তা করবো এবং সবার জন্য সবাই দোয়া করবো। আমার কথা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তথ্য প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মাহমুদুল হাসান। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের আজকে যাদের নিয়ে অনুষ্ঠান, সেই বিদায়ীদের উদ্দেশ্যে কিছু কথা। আজকে হয়তো তোমরা যেভাবে এই বিদ্যালয়ে এসেছ সেই উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি পেয়ে আজকে তেমনি তোমরা চলে যাচ্ছ সেই উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। এই বাস্তবতা প্রত্যেকটা মানুষকেই তার গন্তব্যের দিকে চলে যেতে হবে, কেউ কিছু আটকে রাখতে পারবে না। ঠিক তেমনি তোমরাও চলে যাচ্ছ, চলে যাবে। তো এই যে সাময়িক যে বিদায়, এই বিদায় হয়তো অত দুঃখের নয়, কিন্তু আমাদের স্যার যেভাবে চলে গেছেন সেই বিদায়টি হলো আমাদের অত্যন্ত মর্মান্তিক। সেজন্যই বলে থাকে যে বিদায় দুই ধরনের, একটা হলো সুখের বিদায়, আর একটা হলো দুঃখের বিদায়। যে সুখের বিদায় মানুষকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে হাতছানি দিয়ে ডাকে, সেই বিদায় কাউকে ধরে রাখা যায় না, বা সে গেলে আবার তাকে ফিরে আসা সম্ভব হয়। তাই আমরা তোমাদেরকে আজকে এই বিদায় দিচ্ছি। এই বিদায় লগ্নে এত বলতেই হয়, তোমরা এই স্কুলে বিদ্যালয়ে তোমাদের বিচরণে স্কুল খুবই মুখরিত ছিল। তোমাদের অনুসরণে অনুকরণে তোমাদের ছোট ছোট যে ভাইয়েরা স্কুলে এখনও অধ্যয়নরত আছে তারাও তোমাদের অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। তোমরা যেই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, আমাদের দোয়া থাকবে তোমরা যেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতার সাথে বুঝতে পারো। আরেকটি কথা, এদেশের প্রায় 30 লাখ শহীদের বিনিময়ে রক্তের অর্জিত এই দেশ, এদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। এদেশের আজকে যেই দুর্নীতি, আজকে যেই সামাজিক বিভিন্ন ব্যাধি, আজকে যে সমাজ কুসংস্কারাচ্ছন্ন, আশা করি তোমাদের মাধ্যমেই এদেশ আলোকিত হবে। তোমরা বিদ্যালয় থেকে যাচ্ছ, আমরা আশা করবো তোমরা যাচ্ছ না, তোমরা ফিরে আসছো। আমাদের মাঝে অনেক যোগ্য স্টুডেন্ট আছে যারা আমাদের একসময় স্টুডেন্ট ছিল, আজকে তারা শিক্ষক। তোমরা আজকে চলে যাচ্ছ, তোমরা যোগ্যতা অর্জন করে এখানে আবার ফিরে আসবা, এখানে এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার কর্মদাতে। এই যাক তোমরা থেকে অনেক কিছু আশা করি, এই বিদ্যালয় তোমাদের থেকে অনেক কিছু আশা করি। তো আমি আমার বিদ্যালয়ের ছাত্র উদ্দেশ্য বলবো, এর মাধ্যমে ওরা অনেক বুদ্ধি করতে পারে, অনেক করতে পারে, ওরা আমাদের সন্তানের মতো। তাই আমি আশা করবো আপনারা সবাই ওদেরকে ক্ষমা করে দেবেন এবং এই মুহূর্তে দোয়া করবেন ওরা যেন এসএসসি বইটা ভালো রেজাল্ট করতে পারে। আমি আমার এই শিক্ষার্থীদের সফলতা কামনা করি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো গাইজ, প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওতে প্রচুর নয়েজ ছিল এবং পর্যাপ্ত আলো ছিল না, এজন্য। তো আমি আশা করি আপনারা এইসব কিছুকে স্যাক্রিফাইস করে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি আশাবাদী। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفساد وقنا عذاب اليوم القيامة. A few moments later. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين برحمتك يا أرحم الراحمين. আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। যদি পারিস তবে ফিরে আ Goodbye school. Arby school. Laila Kamlina. Kamlina. Kira kamu tabe. সবাই নামাজ পড়। আই 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 আরে শালার মুদেরা চুপ থাক আই শালার মুদেরা না শালার মুদেরা আরে বাইরে যা হয় না কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি তো গাইজ আমাদের ভিডিও অনুষ্ঠানটা শেষ এই মাত্র। তো কিভাবে কি হলো বা কি আয়োজন হলো সবই তো আপনারা ভিডিওতে দেখছেন। তো আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছি, গা গোসল ধুতে হবে, অনেক টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশ হতে হবে। তারপর আমরা বিকালবেলা আবার আমরা বাজারে দেখা করব। আমাদের সাথিহাট বাজার যে ব্রিজটা আছে সচরাচর আপনারা ভিডিওতে দেখেন, তো ওই ব্রিজে আমরা সবাই একসাথে হবো। তো সেখানে অনেক ফান টান হবে, আমরা সবাই অ্যাডজাস্ট হয়ে অনেক কথাবার্তা বলবো। তো দেখা হচ্ছে আবার বিকালবেলা। সো গাইজ আমাদের ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমরা বিকালের যে ভিডিওটি আমরা পরবর্তী পর্বের জন্য রেখে দিয়েছি। ওই ভিডিওটি দেখতে চাইলে আপনি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।